আজকের ড্রামাটির নাম নাথিং বাট ইউ, যেখানে লিয়াংকে একটি জায়গায় দেখানো হয়। জানা যায় লিয়াং কোম্পানির দায়ভার সামলায়, আর তার কাজের প্রেশার এতটাই যে সে বিরক্ত হয়ে কাজটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে এখনও রিলেশনশিপে পা রাখেনি, তাই সে একাকিত্বের জন্য একটি কুকুর অ্যাডাপ্ট করতে চাইছিল, কিন্তু সে কুকুরটি নিতে পারে না। ম্যারাথন কম্পিটিশনে দর্শকদের আকর্ষণ করার জন্য লিয়াং এবার মেল টিমকেও জয়েন করায়, কিন্তু সেখানে একটি সমস্যা দেখা যায়। ড্রামার হিরো চুয়ান হেয়ার ব্যান্ড পরতে চাইছিল না। তখন সমস্যার সমাধান করার জন্য লিয়াং চুয়ানকে কথার জালে ফাঁসিয়ে তাকে রাজি করিয়ে নেয়। দৌড় চলাকালীন চুয়ানকে দেখে দুটি মেয়ে তার পেছন করে আর তার নাম্বার চাইতে শুরু করে, কিন্তু চুয়ান শর্ত দেয় যদি তারা চুয়ানকে রেসে হারিয়ে দিতে পারে তাহলে সে তাদের নাম্বার দেবে। নাম্বারটি পাওয়ার জন্য মেয়ে দুটো তাকে হারানোর চেষ্টা করে। অন্যদিকে লিয়াং চুয়ানকে দেখে ভাবে ছেলেটির রেস সবার শেষে শুরু করেছিল, কিন্তু সে এখন সবার আগে আছে। ঠিক তখনই মেয়ে দুটো সেখানে চলে আসে আর তার নাম্বার চাইতে শুরু করে, কিন্তু চুয়ান নাম্বার দিতে চায় না, সেই জন্য সে দৌড়ে পালায়। এইদিকে লিয়াং ভাবে ছেলেটির মধ্যে স্ট্যামিনা ভালোই আছে, নয়তো সে এত জোরে কিভাবে দৌড়াতে পারে। এরপর পুরস্কার বিতরণের সময় লিয়াং এর কাছে একটি মেসেজ আসে। জানা যায় রেস চলাকালীন কেউ একজন অ্যাক্সিডেন্ট হয়েছে। বিলম্ব না করে লিয়াং সেখানে পৌঁছায়, কিন্তু পরে দেখা যায় কোম্পানির নাম খারাপ করার জন্য কেউ ইচ্ছে করে একটি পুতুলকে অ্যাক্সিডেন্ট দেখিয়ে ফটোটি ভাইরাল করে দেয়। বিষয়টি যাচাই করার জন্য লিয়াং একটি রুম রেন্ট নেওয়ার নাটক করে, যাতে সে জানতে পারে যে এখানে আসলে কি ঘটেছিল। লোকটির কাছ থেকে সত্যিটা জানার পরও লিয়াং এর সন্দেহ দূর হয় না, তাই সে প্রেসিডেন্টকে সতর্ক থাকতে বলে। এরপর লিয়াং স্টেডিয়ামে পৌঁছে দেখে চুয়ানকে এখনো টাকা দেওয়া হয়নি। জানা যায় শর্ত অনুযায়ী চুয়ানকে যেইভাবে দৌড়াতে বলা হয়েছিল কাজটি সেইভাবে করেনি, তাই তাকে কিছু টাকা কম দেওয়ার কথা বলে। চুয়ান বলে, আমি এখানে টাকার জন্য এসেছিলাম, কিন্তু আমি সঠিকভাবে নিয়ম না মানায় আমি সেই টাকা নিতে পারবো না। কিন্তু লিয়াংকে সম্পূর্ণ টাকাটা দিতে দেখে চুয়ান অনেক খুশি হয়ে যায়। জানা যায় চুয়ানের বাবার একটি সেলুনের দোকান আছে। একদিন একটি অসুস্থ মহিলা হাসপাতাল থেকে ছুটি নিয়ে তাদের দোকানে আসে আর কিছু কেনার জন্য ডিসকাউন্ট চাইতে শুরু করে। তখন লোকটির তার স্ত্রীর কথা মনে পড়ে যায়। জানা যায় তার স্ত্রী চুয়ান ছোট থাকতে তাকে ছেড়ে চলে যায়, আর তখন থেকে তাদের জীবন অসহায়ে কাটছে। মহিলাটি কিছু টাকা দিয়ে বলে হাসপাতাল থেকে ছুটি নেওয়ার আগে কেউ একজন তার জন্য কিছু টাকা ছেড়ে গেছিল। আসলে ওই টাকাগুলি চুয়ানই রেখেছিল।